আমাদের কাছে একটা পরম পবিত্র তীর্থস্থান হচ্ছে অমরনাথ ধাম। এই অমরনাথ ধামে আমরা দেখেছি যে শত বিপর্যয়ের মধ্যেও মানুষ কিন্তু অমরনাথ যাত্রা যাওয়া বন্ধ করে না। আপনারা দেখতে থাকবেন 2022 সালের একটা ঘটনা হয়েছিল, যেটা বলছে আমাদের ক্লাউড ব্লাস্ট। সেই ক্লাউড ব্লাস্টের ফলে অনেক মানুষের প্রাণহানি হয়। অমরনাথ যাত্রা চলাকালে আমি নিজে উপস্থিত ছিলাম, আমাদের মেডিকেল ক্যাম্প চলছে ভারত সেবাশ্রম সঙ্গে। তো আমি নিজে দেখেছি যে কত মানুষের প্রাণহানি হয়েছে। শেষে ক্লাউড ব্লাস্ট বলতে উপরে মেঘটা যেতে যেতে একটা জলের ফ্লো থাকে, বৃষ্টি হচ্ছে, অনবরত বৃষ্টি হচ্ছে। এবার জলটা কিছু জায়গায় জমে থাকে, আর যখন এক জায়গায় বৃষ্টিটা অঝরে ঝরে পড়তে থাকে তখন সেখানে একটা নদীর মতো স্রোত হয়ে যায়। মানে এক জায়গায় জলটা ঝরে পড়ছে, যেহেতু পাহাড়ে আটকে যায় জলটা, সেই জন্য জলটা এক জায়গায় যে পড়ার ফলে ওই জলের যে ফ্লোটা এত স্পিডে আসে, নদীর আকার ধারণ করে একদম সামনে যা কিছু পাবে একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। সেখানে প্রায় 2022 সালে 3টা লঙ্গরখানা, ছোটোখাটো অনেকগুলো তাঁবু, কিছু মানুষ হেঁটে যাচ্ছিল, এমন ধরনের কিছু মানুষকে নিয়ে হয়েছিল। অনেক মানুষের প্রাণহানি সত্ত্বেও আমরা ভেবেছিলাম হয়তো অমরনাথ যাত্রায় এরপর থেকে মানুষ আসতে ভয় পাবে, হয়তো আর কি যে সামনে যে অমরনাথ যাত্রা কিছুদিন বাকি আছে, হয়তো সেভাবে আর মানুষজন আসবে। কিন্তু আমরা দেখেছি মানুষের কি আস্থা, যে মানুষ তার পরের দিনে, আমরা তার কয়েকদিন পরে যখন অমরনাথ যাত্রা শুরু হলো, আমাদের ধারণাকে পুরো বদলে দিই, যেন দ্বিগুণ মানুষ, 2-3 গুণ মানুষ ঘুরতে শুরু করলো। যে এত হারে মানুষ যাচ্ছে, আমরা দেখি যে একটা অনুভব করলাম যে মানুষের কিন্তু আস্থা সেখানে পৌঁছে না। কারণ প্রতি বছরই বরফের শিবলিঙ্গ, মানে বরফের যে আমরা পাথরের শিবলিঙ্গ দেখেছি, কিন্তু সেখানে হচ্ছে বরফের শিবলিঙ্গ ধারণ করে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য ভগবান শিব সেখানে অবস্থান করেন।